গত এক সপ্তাহ আগে সেনাপতিকে পাঠিয়েছিলাম হরিণ শিকার করার জন্য, তবে সেনাপতি এখনো ফিরে আসছে না। তবে কি কোনো সমস্যা হয়ে গেল এখনো আমি কিছুই বুঝতে পারছি না। না, হুজুর, কাকু হুজুর, আপনার সেনাপতি মহাশয়রা দেখলাম বউ নিয়ে আইতাছে বিয়ে কইরা। কি বললেন বাবা? সেনাপতি সাহেব বিয়ে করে বউ নিয়ে আসতেছে? একথা শুনে সেনাপতিকে পাঠিয়েছিলাম আমি হরিণ শিকার করার জন্য, আর সেনাপতি নিয়ে আসছে বউ। একথা আমি সহ্য করতে পারছি না। কি বলেন মহারাজ? আমি নিয়ে আসতেছি, আপনার বিশ্বাস না হলে আমি নিয়ে পাঠাই দিতেছি। যদি সত্যি না হয় তাহলে যে আপনার গদ্দান যাবে তাকে আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে পাঠাচ্ছি, তারপর দেখেন। সেনাপতিকে পাঠিয়েছিলাম আমি হরিণ শিকার করার জন্য। আজ এক সপ্তাহ জায়গায় 10 দিন অতিবাহিত হয়ে গেল, সেনাপতি এখনো ফিরে আসছে না। আর আমার বাতিস্ফূর্ত বলল ও নাকি এক হরিণ শিকার না করেই এক সুন্দরী নারীকেই অহন করে নিয়ে এসেছে। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি ওর বিচার করব, এমনই বিচার করব যে বিচার দেখেই পৃথিবীর মানুষ বুঝতে পারে বিচারক আমি ভাগ্য বিধাতা। তাই আমি বিচার করব, তাই তাকে আমি শাস্তি দিব। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দেই। আদেশ করুন জাহাপনা, আপনি আমাকে ডেকেছেন মহারাজ। সেনাপতি সাহেব, জি, আপনাকে বলুন। আমি পাঠিয়েছিলাম হরিণ শিকার করার জন্য। তারপর আপনি নাকি হরিণ শিকার না করেই আপনি এক সুন্দরী নারীকেই অপহরণ করে নিয়ে এসেছেন। আমার বাতিস্ফূর্ত বলেছে। ঠিকই বলেছে মহারাজ, এমন এক সুন্দরী নারী। আমি জঙ্গলে গিয়েছিলাম হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে আমার হঠাৎ তৃষ্ণা পেয়ে যায় মহারাজ। আমি তখন চটফট করছি, ক্ষুধার তৃষ্ণার জ্বালায় যখন চটফট করছি, হঠাৎ দেখি একটা প্রদীপ। সেই প্রদীপের কাছে যাওয়ার পরে আপনি তারপর নারী রূপে পড়ে গেলেন। না 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 মহারাজ, আপনি আমাকে এরকম চরিত্রের কথা মনে করলেন? আপনার চরিত্র খারাপ হতে পারে, আমার চরিত্র ফুলের মতন পবিত্র মহারাজ। কি বললেন সেনাপতি মহাশয়? আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? না, আপনার চরিত্র ভালো আছে মহারাজ। সেই আপনার ফুলের মতো চরিত্র দেখেই আমি সেই পরীর মতো মেয়েকে আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। তাহলে আমার বাতিস্ফূর্ত কি ভুল বলেছে? জি মহারাজ, আপনার বাতিস্পুত্র একটা দুষ্ট প্রতারক লোক। সে সবসময় আপনার আমার বিরুদ্ধে বিরোধ লুটিয়ে রাখে মহারাজ। আমার বাতিস্ফূর্তকে বিচার করতে হবে, জি কারণ মহারাজ। তুমি আমার, আমি আজকে তুমি প্রমাণ করলা তুমি যে আমার বন্ধু মানুষ। আমি যে নারীর জন্য আকার আমার বুকে জমা রয়েছে অপরন্ত ভালোবাসা, আর এই ভালোবাসার তাতেই আপনি আমার জন্য রয়েছেন এক সুন্দরী গোলাপ। মহারাজ। আজকে থেকে আপনি শুধু আমার বন্ধু না, আপনি হয়েছেন এই বিশাল হীরানগরের, আপনি আমার দ্বিতীয় পার্টনার। তবে আপনি এই সুন্দরী নারীকে কোথায় রেখেছেন? আপনার বাতিজার জন্য আমি এক গহীন অন্ধকার এক কারাগারে রেখে এসেছি মহারাজ। না, এটা কিছুতেই সম্ভব না। আপনি এই মুহূর্তে ছুটে যাবেন সেই সুন্দরী নারীর কাছে, তারপর এই সুন্দরী নারীকেই আমার গোপন কক্ষে নিয়ে আসবেন। জি মহারাজ, আমি প্রয়োজনে আপনার সিংহাসন কেড়ে নেব, তবু আমি আপনাকে এই মেয়ে দিব মহারাজ। কিন্তু এই কঠিন কাজ আপনি কিভাবে সাধ্য করলেন সেনাপতি সাহেব? আমি একটু শুনতে চাই নিজ কানে। মহারাজ, এত সুন্দর একটা মেয়ে, যে মেয়ে দেখলে মনে করেন আপনি No, 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 মানুষ no. পাগল হয়ে যায়। তার জন্য এই জি, এই লাইটের থেকে আরো বর্ষা মহারাজ। আমি তো এটাই চেয়েছিলাম। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? আমি ধন্যবাদ দেওয়ার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। তাই চলুন এই মুহূর্তে আমরা অন্ধকার কক্ষে চলে যাই। চলুন মহারাজ। তাই চলুন। সুন্দরী নারীর লোভ যৌবন সুধা প্রাণ করব।